নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি 2024 সালের প্রথম ব্লগ। আর সেটা হচ্ছে আমাদের বাইক রাইডের 2023 ডিসেম্বরের বাইক রাইডের, আবার কাঞ্চনজঙ্ঘার বাইক রাইড। সো আমরা প্রতিবারের ন্যায় এবারও রাইডে যাওয়ার আগের দিন সন্ধেবেলায় সবার কাজ সেরে লাগেজ বাঁধার আগে খেপিমার কাছে বা আমাদের এখানে বিখ্যাত এবং জাগ্রত যুবকালী মায়ের কাছে পুজো দিই। তো খেপিমাটাই আমরা বরাবর আগে যাই। খেপিমার আশীর্বাদ নিয়ে, খেপিমার সহায় নিয়ে আমরা দূর দূরান্তে রওনা দিয়ে দিই। মনকে শান্তি রেখে সুস্থভাবে রওনা এবং বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা এই পুজো দিয়ে থাকি এবং আমাদের বাইক যেন কোনো রকম যান্ত্রিক গোলযোগ না হয়, বড় সড়ো বিপদের সম্মুখীন না হয়, এই প্রত্যাশা নিয়ে আমরা খেপি মায়ের কাছে পুজো দিই। আমাদের যাত্রা শুরু হবে আগামীকাল ভোর 4টের সময়। আমাদের প্রথম দিনের গন্তব্য হবে মিরিক, যেটা কাটোয়া থেকে প্রায় 500 কিলোমিটার। গুগলের হিসাবে প্রায় 13 ঘন্টা, কিন্তু আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ করতে আমাদের দিকে দাঁড়াতে হবে, তাই সকাল সকাল বেরোনোটাই শ্রেয়। এই ব্লগের সাথে আপনারা দর্শন করুন কাটোয়ার জাগ্রত খেপিমা। দুটো বাইক পুজো হচ্ছে, তার কারণ এবছর আমরা রাইডার 4টে। মেন রাইডার আমি, বাঞ্জারা বাপ্পা এবং সাথে গোবিন্দ, তার সাথে আর এক মেন রাইডার। আমরা অল্টারনেট করে চালাবো, সে হচ্ছে রাকেশ এবং শুভঙ্কর। আমরা 4 জনা মিলে অল্টারনেট করে এই যাত্রা শুরু করব এবং শেষ করব সফলভাবে। এই আশা নিয়ে খেপিমার দর্শনে, খেপিমার কাছে পুজো দিতে এসেছি। চলে এলো সেই অন্তিম সময় এবং আমরা শুরু করব আমাদের রাইড। 2021 সালের রাইড থেকে আমি একটি নিয়ম চালু করেছিলাম, সেটি হলো প্রত্যেক রাইডের আগে আমরা আমাদের ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত গেয়ে এই পেট্রোল পাম্প থেকে তেল ফুল ট্যাঙ্ক করে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই। তো এবারটাও সেই একই নিয়ম ভেবেই আমরা পেট্রোল ভরে জাতীয় সঙ্গীত গেয়ে তারপরে আমরা যাত্রা শুরু করি। যাত্রার শুরুতেই কাটোয়া শহরের মধ্যে থেকে এত ফগ, যা আমাদের প্রথম দিনের যাত্রাতে অনেকভাবে বিঘ্নিত করে। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন।